লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই দীপু শোন না বাবা, ওই খাবারের থালাগুলো নিয়ে আয়, ভাইদের হাতে তুলে দে। উমা দেখো দেখি, খাবারের থালা নিয়ে আয় বললাম, ফাঁকা থালার মতন মুখ করে তাকাচ্ছে। আরে কি হচ্ছে, বানাসনি কিছু? হ্যাঁ দীপু, ওই যে সেন্টু বললো লুচি আর সিমুইয়ের পায়েস খাবে, বানাসনি? না মানে ওই মানে ওই বুঝে গেছি বদির পছন্দের খাবার হয়েছে, তাই তো? কি ব্যাপার, প্রতিমা জানে না আমাদের বাড়ির অবস্থা? খাবার চাইছে কেন? মানে খেতে দেবে না আমাকে? ঘরের অবস্থা কি, মানে কি হয়েছে ঘরের? খুব খারাপ, মনে হয় না আজ তুমি খেতে পারবে। হ্যাঁ রে, রান্না করার পরিস্থিতি নেই। কি বলছো নাকি তোমরা? এই দেখো ভাইয়ার কি চাকরি চলে গেছে নাকি? দেখ শোন, বাড়ির অবস্থা এখন খুব খারাপ, গ্যাস নেই। হ্যাঁ, যাদের লিঙ্ক করা মোবাইলটাও হারিয়ে গেছে, ওই জন্য আর গ্যাস বুক হচ্ছে না। তার মানে এটাই তোমাদের স্পেশাল? হ্যাঁ বলতে পারিস, এটাই স্পেশাল। কি গো মা, তুমি তোমাকে পাড়ার ফিসে থাকতে দিলে না? বললে আঁচল ধরে চল, ওখানে ভালো ভালো খাবার হবে। কি হলো? তো হলো। আচ্ছা আমি জানবো কি করে বলতো সেন্টু? কি ব্যাপার ভাইয়া সেন্টুটার কাছে তো আমার মান সম্মান একেবারে ধুলোয় মিটিয়ে দিলি তোরা। হ্যাঁ, আরে ওর ফিস্টে চিকেন ছিল, আমি তো বললাম মাটন হবে বলে তো নিয়ে চলে এলাম এখানে। এবার আরে বাবা, তুই চিন্তা করছিস কেন? এই সেন্টু, ভাইপোটা কি খাবি বলছিলি? লুচি তো। এই তোমার ফোনটা দাও তো, দেবো। ওই পচাকে গরম কচুরি ভেজে রাখতে বলি। এটা কোনো একটা সলিউশন হলো? দেখছো তো, যেমনও তেমনিও সলিউশন। গ্যাসটার কি হবে, কি ব্যবস্থা করা যাবে সেটা নিয়ে কিন্তু একবারও ভাবছে না। প্রমথ, তোমাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। ওটা হাসি হাসি মুখ নিয়ে না তুমি একটা সিরিয়াস ক্রাইম করতে পারো। কি যে বলেন মা, আপনার মেয়ের উপর কথা বলার মতো ক্রাইমই আজ অব্দি করে উঠতে পারলাম না, আর নাকি সিরিয়াস ক্রাইম। দাদা যে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ভাইয়া, যা করবার তাড়াতাড়ি কর, তা নাহলে বলে দে ব্যাগ এখনো খুলিনি, চলে যাচ্ছি। ব্রেকফাস্ট নিয়ে আমার কাছে একটা বেস্ট সলিউশন আছে। এবার ঠিক ওই লাল নীল সবুজ জলগুলো খেতে বলবে। আমার মতে আমরা তো ফলাহার করেও ব্রেকফাস্ট করতে পারি। মুনি ঋষিরা প্রাচীনকাল থেকেই সেটা করতেন, তারা কচুরি খেতেন না, আর এটা স্বাস্থ্যকরও। ঠিক ঠিক, আর সবার মুখের টেস্টও পাল্টাবে। আমি বোধির সঙ্গে একমত। আর আপনি যেহেতু বলছেন তাই আমি আপনার সঙ্গে একমত। সেন্টু, ফলমূল খাবি বাবা? এখন যা খিদে পেয়েছে, উপায় তো আর কিছু নেই। বৌমা, ও যা বলছে তাই করো। কথাটা আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা ঠাকুরপো, দেখো তো একটু ব্যবস্থা করো না। চা এসে গেছে, গরম গরম চা। চা দে। পচার দোকানে চা হচ্ছে মানে আমার মুখে পড়ার সঙ্গে চাক চাক করে উঠবে। না অত দূরে আর যাইনি, ওই ভুকুদার দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি, ভালো করে বানিয়েছি। ভুকুর দোকানে চা এনেছিস? তুই নিজে খেয়ে নে, আর আমার দিস, আমি মুখে তুলতে পারবো না। ভুকুর দোকানের চা আমার মুখে চলে না। আরো বটে প্রমথ, বলুন তো, দীপুটা একেবারে নাকা নয়, তুমি তোমার নাকামি দিন ওটা ব্যালেন্স করে দাও। কে কাকে ন্যাকা বলছে, কার ন্যাকামি? কি বলে দাদা, কি বিড়বিড় করে কি বলে? আরো সমস্যা না ঠিকই তো, মাসিমা তো ঠিকই বলছে। তোমার কি ওই পচার দোকানকে না গেলে, পচার দোকানে চা না খেলে, ওকে না দেখলে কি তোমার খাওয়ার হজম হয় না, ঘুম হয় না? সত্যি কথা বলো তো তুমি। মিনতি, হ্যাঁ ওই চিড়ের বাসনগুলো পড়ে আছে, ধুয়ে দে। আচ্ছা বলছিলাম বড় বৌদি, দুপুরে কি তোমরা চিড়েই খাবে? না 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 না, শোনো, ওই সব যদি হয় আমি কিন্তু চললাম। মা, ও বলে কিন্তু তুমিই খেয়ে নাও, আমি খাবো না কিছুতেই। এই দাঁড়া, চলে যাবি মানে? আমি কি এসব খাবার জন্য পড়ে থাকবো নাকি এখানে?
আমার কি বাড়ি নেই? তার থেকে আবার নিজের বাড়িতে পাঁঠা এনে রান্না করে খাবো। তোমাদের চা তোমরাই খাও, আমাকে আর চা খাওয়াতে হবে না। মিনতি। হ্যাঁ হ্যাঁ দিদি, কি বলছে বলো বলো বলো। হ্যাঁ রে মিনু, আচ্ছা তুই তো আমাদের সবার জন্য তোর বাড়িতে একটু রান্না টান্না করতে পারিস, তার জন্য টাকা নিয়ে নিবি। এই ভাইয়া বল না একটু। এই তুই আগে নিজের কথা বলার অ্যাপ্রোচটা পাল্টাতো। তুই তো বল না ঠিকঠাক কথা বলছি। নে বাবা, ভালোর জন্য বললাম, তোদের আবার সবেতেই। না না দিদি, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার বাড়িতে তো গ্যাস নেই, ছোট একটা স্টোভ আছে, ওইটাতে তো এই এতজনের রান্না হবে না, না হলে তোমাদের আর বলতে হতো না। আর তাছাড়া এবারই লোককে খাওয়াতে আমি কোনো টাকা পয়সাও নিতাম না গো বৌদি। ঝামেলায় যাবে বা কেন? এত ঝামেলায় যাওয়ার তো দরকার নেই। বুকুর দোকানের চা খাবে না তো? যে ঝামেলাটা আসল পাকিয়েছে তার কিন্তু কোনো হুঁশ নেই মা। আরে বাবা, তাহলে তো ঘুরে ফিরে আবার দুধ কলা ছিঁড়েতেই ফিরবে মনে হচ্ছে। ভাই ফোটার দিন এমন কালসাপ বানিয়ে দিবি, এটা কিন্তু ভাবিনি ভাই। ছি 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 ছি, এ তো দেখছি সমস্ত দোষ আমার হলো। হ্যাঁ ওর মতো তা হলো, তা প্রবলেমটা যখন হয়েছে একটু সলভ করার চেষ্টা করো না। আচ্ছা আমি বলি কি যে একটা ওই কি বলে ওগুলোকে বলো না, ইন্ডাকশন একটা কিনো না, সস্তার ইন্ডাকশন কিনে ঝামেলা মিট। এই না না, ইন্ডাকশনে এতগুলো লোকের রান্না করতে সন্ধে হয়ে যাবে, আর ইন্ডাকশনে তো এমনি বাসনে রান্না করা যায় না, অতগুলো ননস্টিক লাগবে, অনেক খরচা। না না, আমি বলছিলাম ওই যে সেই ওই বড় বড় স্টোভগুলো আছে না, ওই যে পিকনিক করতে গেলে বেড়াতে গেলে নিয়ে যায়, ওই যে সেই পাম দেয় হুস হুস করে, ওইগুলো নিলে হয় না? এ বাবা, কি বলছো বর্দা, আজকে ভাই ফোটা, আজকে তুমি অত কেরোসিন পাবে কোথায়? আমরা রোজ কাস্টমার হই, রোজ পাই না। এই আচ্ছা ভাই, আচ্ছা এই যে আমি এসেছি বলে তোরা এরকম একটা নাটক শুরু করলি না তোরে? এটা কি বললি তুই কথাটা? ছি 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 ছি, আমরা নাটক করবো? না খেয়ে থেকে পেটে কিল মেরে বাচ্চাগুলো চেড়ে কাছে আমরা নাটক করবো? তাছাড়া দিদি এরকম ডেডিকেটেড নাটক তুই এখন আর মঞ্চে পাবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা আমরা সবাই না হয় ঠিক আছে, কিন্তু মা, ভালো কাকা, বাচ্চাগুলো কি যে করি? একটা কাজ করলে হয় না, অনলাইনে অর্ডার করে দিই। কি বাবা, এইটা আপনি আমাকে আগে বলেননি যে অনলাইনে গ্যাস অর্ডার করা যায়, তাহলে তো আমি তো কখন অর্ডার করে দিতাম, গ্যাস তাহলে বাড়িতে চলে আসতো। গ্যাস কেন অর্ডার করবে? তোমার ফোন অর্ডার করা, দাদার ফোন করার কথা বলছো, অর্ডার করো। খাবারের অর্ডার কথা বুঝি, ওটা নেই তো সমস্যা। তা একটা প্রবলেম হয়েছে একদিন, সে প্রবলেমটাই না হলে আমরা এনজয় করি, তাই না? এনজয় করি। দারুণ দারুণ মাসিমা, দারুণ বলেছেন, এইটা দারুণ ব্যাপার। ভালো কথা, ভালো বলি, একটু শোন, অর্ডারের কথা তো উনি বলে দিলেন, টাকা পয়সা কে মেটাবে? আমার ওনার উপর বিশ্বাস নেই, পথে বসিয়ে দিতে পারেন। নিজেরা তো কিছুই পারো না, গুরুজন একটা কথা বলেছে, একটা আইডিয়া দিচ্ছে, সেখানেও ফোরম কাটছো। কাটো কাটো কাটো। কি রে বাবা, তাহলে সবাই একমত তো আজকে বাইরের খাবার খাওয়া হবে? একমত তো? অর্ডার করি? প্রাণ খুলে বলো না। হ্যাঁ হোক হোক, দারুণ হবে। এই তো দেখি তো। আমিষের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট ধনিয়া, ফিশ মেয়নি। ও বেয়ানের জন্য তো আবার নিরামিষ কিছু বলতে হবে। ম্যাশড মাশরুম বলবো? সব কটাই একটা করে আনিয়ে নাও। হ্যাঁ, না না, ওই মাশরুম টাশরুম দরকার নেই, ওই ব্যাঙের ছাতা খেয়ে তারপরে ফুল ফ্যামিলি ওই করতে করতে হসপিটালে ভর্তি হয়ে যাবে নাকি? হ্যাঁ বাবা, মাশরুম ব্যাঙের ছাতা এক নয়, এগুলো খাওয়া হয় সেগুলো বাটন মাশরুম, এনোকি মাশরুম আর অয়েস্টার মাশরুম। দিদি সব কটাই না একটা করে অর্ডার দিয়ে আনিয়ে নে। বেশি বাউচালির দরকার নেই। হ্যাঁ
এই বুঝি পড়ি, আমি বলছিলাম কি ওই ভাত ডাল একটা ভাজা আর মাছ আর একটা পাতলা খাসির মাংসের ঝোল যেখানে পাওয়া যায় সেখানে অর্ডার। দেখছি আমি বাংলা খাবার কোথায় পাওয়া যায় সেটাই দেখছি দাঁড়া। প্রমথম, গে দুনিয়াটা না পাল্টাচ্ছে। হ্যাঁ, তুমি একটা কফি শপে গিয়ে যদি বলো চিনি ছাড়া লিকার চা খাও তাহলে হবে? এই দাদা পেয়েছি এই তো পেয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। এই দেখো বং ভোজন। হ্যাঁ দাদা হ্যাঁ, দামটা দেখো, পার প্লেট রেটটা দেখো। ও বাবা, এখানে খেলে তো মানে একদিন খেলে 3 দিন পেটে গামছা বেঁধে হরিমটর খেয়ে থাকতে হবে নির্জলা একেবারে। হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু, ওটা সবার ক্যাপাসিটিতে থাকে না। হ্যাঁ, চালে খন নেই দিকে জানলা পালিশ করেছে, কায়দার ট্যাগলাইন দিয়েছে দেখো না, বাংলার ছোঁয়া, পদে পদে বাংলার ছোঁয়া। দেখো ট্যাগলাইনটা চেঞ্জ করে দিতে বলো ওদের, লিখতে বলো হচ্ছে ডাকাতের ছোঁয়া। যেখানে এক বাটি সোনামুগ ডাল 250 টাকা, ওই 250 টাকায় তো একটা সোনামুগ ডালের খেত নিয়ে আসা যাবে আমাদের। হ্যাঁ, ওসব দরকার নেই। আমি বলছি একটা পরিষ্কার খাওয়া কম দামে যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকে একটা নিলেই হলো। তাহলে বাবার প্রায়োরিটি খাবারের মধ্যে নয়, কমের মধ্যে। কমের মধ্যে খুঁজতে হবে। তাহলে কম কম খাবার দেবে না তো? আরে নতুন অ্যাপ খুঁজতে হবে যারা ডিসকাউন্ট বেশি দেয়। মিষ্টি দিদি, তোমার দে তো খুঁজি। কোনো মেসেজ এলে খুলবি না কেমন? ঠিক আছে। বলছি দাদা এসব বাদ দাও, প্লেন চাইনিজ অর্ডার করে দাও। এই না 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 না, এই তো পুরো কলেজ ফ্রেশার্সদের টিফিন হয়ে যাবে, ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাপরে বাপ। বোঝো মিষ্টি দি, শুধু চিলি চিকেনটাই আনিয়ে নে। এই তুই ঘরে যা তুই ঘরে যা। আরে না না, অতগুলো জায়গা থেকে অর্ডার করো না, যে কোনো একটা জায়গা থেকে অর্ডার করো, অনেক ডিসকাউন্ট পাবে। পেয়েছি, এই দেখো 70% ডিসকাউন্ট। 70%? ভালো হবে তো, মানে খাবার তো। দেখ না খাবারেরই, কিন্তু রেটিংটা কোথায়? এটা নতুন অ্যাপ, লোকে জানবে তবে তো রেটিং দেবে। হ্যাঁ নতুন অ্যাপ। চলো সবাই অর্ডার দেওয়া শুরু করো। ও মা, মা আর কত বিস্কুট খাবো? এবার তো খিদে বেড়েই যাচ্ছে, আর গলায় তো আটকে যাচ্ছে। ও বাবা বাবা, আমি বলি কি জল দিয়ে না বিস্কুট খা, তাহলে আর গলায় আটকাবে না। এই তো এক্ষুনি চিলি চিকেন চলে আসবে। ওয়েট কর না বাবুই দাদা, অপেক্ষার ফল মিঠে হয়, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অতগুলো খাবার তো বই আনতে সময় তো লাগবেই। আরে বাবা, খাবারগুলো তো স্কুটারে করে আনবে, ঘাড়ে বয়ে তো আনবে না। আচ্ছা, ভুল অ্যাড্রেসে চলে যায়নি তো? হ্যাঁ, এইটাই আমি ভুল করে ফেলেছি, কিছু তো বলার নেই। আচ্ছা, ওখানে তো কোনো ফোন নাম্বার দিয়েছে নিশ্চয়ই, একটু কল করে দেখ না দেবী। হ্যাঁ, এই তো করছি। সে কি, আমরা এত কাজ মিটিয়ে থানা থেকে ফিরে এলাম, এখন পর্যন্ত খাবারটা এলো না। তাহলে তো আমাদেরই বলে দিতে পারতে, তাহলে আমরাই কিছু নিয়ে আসতাম। দাদা কি এনেছো? মুড়ি চানাচুর কিছু নয় রে বাবা। আরে সবার বাবু সব খেয়ে নেবে, খেয়ে নেবে। না গো, সব কটা নাম্বারই তো ডাজ নট এক্সিস্ট বলছে। সে কি রে, একটা ফেক নয় তো? দেখেছিস তো বধি, তোকে আমি আগেই বলেছিলাম এই অ্যাপটায় কোনো রেটিং নেই। তাহলে আর কি, সকলে তাহলে এখন না খেয়ে পেটে গামছা বেঁধে বসে থাকি। আমার চিলি চিকেন আসবে না? দেখালি বুঝলি,
তোরা দেখালি ভাইফোঁটা একটা, বাড়িতে ডেকে এনে ওই বারের পুজোর ফল প্রসাদ দিয়ে খাইয়ে দিলি, ব্যাস দায়িত্ব শেষ। উফ, বাবা ছেলে মিলে যা শুরু করেছে না, এবার আমাকে সত্যিই বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। আচ্ছা আমি কি করে বুঝবো? টেকনোলজি তো কখনো মিথ্যা বলে না। আচ্ছা অনেক হয়েছে, বড্ড পাকা তুমি। হ্যাঁ ভাবিস তোর টাকা পয়সা আগে থেকে দিয়ে দিসনি ভাই। আচ্ছা একটা কথা বলি সবাই, আমার পরিচিত একজন হোম ডেলিভারির লোক আছে, 10,000 টাকা গুনে দিয়ে দে, 600 টাকা প্লেট একেবারে খাবার বাড়িতে এনে বুঝিয়ে দিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। ব্যাস অমনি দালালি করা শুরু হয়ে গেল। আজকেও প্রেস্টিজের ফালুদা হয়ে যাবে মনে হচ্ছে। কি সোনার বাটিতে দেবে না দাদা? সোনার বাটি করে দেবে খাবার? বাবুই দাদা 600 টাকা প্লেট হলে তো 7,200 টাকা, বাকি 2,800 টাকা কিসে? টোটো ভাড়া মনে হয়। এত ঝামেলার তো কোনো দরকার নেই, আমি রেগুলার যে অ্যাপ থেকে খাবার আনে সেখানেই অর্ডার করছি। কতক্ষণ লাগবে তাও দিতে? খুব তাড়া আছে নাকি তোমার? তাহলে স্কুটার নিয়ে যাও, ওই 17-18টা কন্টেনার নিয়ে চলে এসো। না না ঠিক আছে, ওরা দিয়ে যাক, আমি আছি, ওয়েট করছি। মিষ্টি দিদি একবার একটু ফোনটা দিবি? কেন, তোর আবার কি হলো? দিদা তো অর্ডার দিচ্ছে। আমি ফেক অ্যাপের নামে কনজিউমার ফোরামে কমপ্লেইন করব। যদি একটা পাকামো করতে দেখেছি না আমি আবার হোস্টেলে পৌঁছে দিয়ে আসবো। ওয়ার্ডেনের কাছেই তুই একদম ঠিক ছিলিস। নামে অনেক কুম্ভকর্ণ ছিল, একদিন জাগতো সেদিন তাকে কেউ হারাতে পারতো না, হাতের সামনে সবকিছু খেয়ে নিত। বেশি মনে হয় সেই রোল প্লে করবে। তাহলে চিংড়ি 4 প্লেট অর্ডার করি? না না ও মাসিমা, 4 প্লেটে কি করে হবে, এতগুলো লোক। এতক্ষণ ধরে খাবারের জন্য বসে পেটটা চোচো করছে আমার। ঠিকই তো মাসিমা, আপনি ওটা 7 প্লেট করে দিন। আর হ্যাঁ, ওই ইলিশটাও না 2 প্লেট এক্সট্রা নিয়ে নিন। একদিনে সব খাবে? সহ্য হবে তো? হ্যাঁ অর্ডার করে দিন, ভাইফোঁটা বলে কথা। হ্যাঁ ঠিকই, একদিনই তো একটু জাঁকিয়ে বসে খাবো নাকি? হ্যাঁ, আর এই খাওয়ার জন্যই তো সকলে ছুটছে। বেশি খেয়ে নিলেও আবার ছুটতে হয়, চারপাশে দেখছিস না? আচ্ছা তেল মশলার মধ্যে আমি নেই, আমি স্যালাড অর্ডার করছি, সেটা আমার আর দেবীর হয়ে যাবে। কেন 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 শুধু আপনারা দেবীর কেন? স্যালাড বুঝি আমরা খেতে পারি না, না খেতে জানি না? না না ও নিয়ে নিন, ও স্যালাডটা নিয়ে নিন, ও যা বলছে নিয়ে নিন। আচ্ছা তাহলে আরো 2টো এক্সট্রা প্লেট বলে দিচ্ছি। দিদুন 1 প্লেট আনালেই হয়ে যাবে, অনেকটা করে যায় কিন্তু। হ্যাঁ আমিও তো খাবো, নাও না। আর আমার আইসক্রিম? হ্যাঁ ঠিকই তো, আইসক্রিম। এই ভাইয়া শোন না, আলাদা আলাদা আইসক্রিম আনার দরকার নেই, ওই বড় বার 4-5টা আনিয়ে নে, সব বার হয়ে যাবে। কি পিসি কি আইসক্রিম দিয়ে ইগলু বানাবে? আচ্ছা দেখুন তো শেষে পান মশলার কোনো ব্যাপার আছে কিনা, থাকলে ওটাও 5 প্যাকেট আনিয়ে নিন ওর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে সব অর্ডার মোটামুটি হয়ে গেল, একটু টোটালটা দেখে নিই। একটু বেশি, 6,500।
দাদা 6,500 ওমা গো, এক বেলাতেই 6,500। একটু দাও তো। আবার ডিসকাউন্ট দিয়েই এটা হয়েছে। ডিসকাউন্ট দিয়ে হয়েছে কিন্তু অনেকটা টাকা। কি কি হয়েছে একটু দেখি। এই দেখো, এত কিছু লাগবে না, এই যা যা আছে আমি সব হাফ করে দিচ্ছি, তাতেই আমাদের সবার হয়ে যাবে। এই দীপু, হাফ হাফ মানে কি রে ভাই? হ্যাঁ, ভাইপোটা এসেছি, তোরা কি পেট ভরে খাওয়াবিও না, সেটাও হাফ হাফ করবি? ভাই বোনের সবাই ভাগ করে খাবি ভাই ফোঁটার দিনে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তারপর যখন খাবারটা ফুরিয়ে যাবে কিংবা কম হবে, কুলোবে না, তখন ওই সকালবেলার মতন ফল প্রসাদ ধরিয়ে দেবে, তাই তো ভালো কাকা? আরে না গো, তোমার একদম কিচ্ছু কম পড়বে না, আমাদের কারোর কম হবে না, সব ঠিকঠাক হবে। হ্যাঁ মাসিমা, আমিও সে কথাই বলছিলাম, আপনি বরং না ওই সবকিছু ওই হাফ হাফ করে দিয়ে দিন। হ্যাঁ, আমরা তো সকলে আছি, ও মিলেমিশে ঠিক হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্টের বিন্দু মাত্র নেই। ভালোই হয়েছে আমি তোমাদের কাছে বড় হইনি। দেবী, দেবী মার খাবে কিন্তু। আচ্ছা, মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? আয় দেবী। আসলে কি ব্যাপার জানো প্রতিমা, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। আর যা বলেছেন, তবে কুজনেরা এর মাহাত্ম্য বুঝবে না।